কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই কিন্তু একটা মানুষের জীবনে সফলতা বয়ে আসে। আসলে সফলতা বয়ে আসার জন্য প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করতে হয়, যার ফলেই কিন্তু সফলতা আসে। এমনিতেই কিন্তু কখনো কোনো সফলতা আসেনি বা আসবে না। যদি কখনো পরিশ্রম করার পরেও সফলতা না আসে, তাহলে ভেবে নিতে হবে আমাদের হয়তো বা কোথাও কোনো ভুল ছিল, যার কারণে সফলতা আমাকে ধরা দেয়নি। আসসালামু আলাইকুম, আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি একটু সকাল সকালে শুরু করেছি। আসলে আজ কয়েকদিন থেকেই কিন্তু একটু ব্যস্ততার ভিতরে সময়ই যাচ্ছে, যার কারণে সকাল সকাল যদি ঘুম থেকে উঠে একটু বুদ্ধি করে কাজ করা যায়, তাহলে কিন্তু সময়ের কাজ সময়ে করা যায়। আর আমি কিভাবে বুদ্ধি করে কাজ করি সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বিছনাটা গুছিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি নাস্তা বানাতে। আসলে নাস্তা কিন্তু এর আগেও আমি বানিয়ে রেখেছি বলতে আপনাদের ভাইয়া কিন্তু খেয়ে অফিসে অলরেডি চলে গিয়েছে, আর এখন কিন্তু আমি মেয়ের জন্য নাস্তাটা তৈরি করছি। আসলে রুটি কিন্তু একই সাথে বানানো হয়, ও আজকে কিন্তু পরোটা খাবে, যার জন্য ভাবলাম যে একটু গরম গরম করে দেই। আর রুটি পরোটা কিন্তু গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে, তাই আমি একটু লেট করেই এসেছি মেয়ের রুটিটা তৈরি করতে, যে ও যখন প্রাইভেট পড়ে চলে আসবে তারপরেই আমি গরম গরম রুটিটা তৈরি করে দিব। আর এখন যেহেতু একটু ঠান্ডার সময়, আর খুব সকালেই কিন্তু পড়তে যেতে হয়, প্রাইভেট পড়তে 7টা থেকে পড়া থাকে, যার কারণে কিন্তু বাইরে ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্য থেকে এসে যদি গরম গরম খাবার খাওয়া যায়, তাহলে কিন্তু শরীরটাও একটু গরম থাকে আর ভালোও লাগে। তাই এই যে মেয়ে প্রাইভেট থেকে চলে আসার পরই আমি নাস্তাটা তৈরি করে দিচ্ছি। আর এর আগে কিন্তু আমি অনেকগুলো কাজই কিন্তু অফ ক্যামেরায় করে ফেলেছি। আমি আমাদের রুমটা গুছিয়েছি, মেয়ের রুমটা গুছিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে অন্যান্য কাজ কিন্তু সেরে রেখে এসেই আমি এখানে এসেছি। আসলে এইভাবে আমি যেভাবে বুদ্ধি করে সকাল সকাল কাজ করে নিই বা সময়ে করে নিই, সেটাই আপনাদের সাথে বলছি। আমি কিন্তু খুব সকালেই ঘুম থেকে উঠি, আর এই সকালে ঘুম থেকে ওঠা কিন্তু একটা দ্রুত কাজ করার বা সময়ে কাজ করার খুব ভালো একটা সময়। যদি সকালে খুব সকালে ঘুম থেকে উঠে যার যে কাজ, যে ধর্মের মানুষ, আসলে আমরা যেহেতু মুসলমান নামাজ পড়ি, আর আমার যেসব দিদিরা ভিডিও দেখে তারা যে ধর্মের আছে, তারা ঠিক তার ধর্মের কাজটা করে নিয়ে তার পরপরই যদি আমরা আমাদের হাতের কাজগুলো শুরু করি, তাহলে কিন্তু সকাল সকাল অনেক কাজই সেরে নেওয়া যায়। আর এই ভিডিওটা কিন্তু আজকের এই ভিডিও আমি যেহেতু একটু বাইরে গিয়েছিলাম, তাই আমি ভেবেছি যে বাইরে থেকে এসে যাতে আর অন্য কোনো কাজ না করতে হয়, তাই খুব দ্রুতই আমি ঘুম থেকে উঠে ঘর গুছিয়ে সকালের নাস্তা তৈরি করে এখন কিন্তু অফ ক্যামেরাতে খাবারটাও খেয়ে নিয়েছি। আর খাবার খাওয়ার পরই কিন্তু টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি একের পর এক কাজ করে অলসতা করে বসে থাকলে কিন্তু আসলে কোনো কাজই হবে না। যদি নাস্তা খাওয়ার পরই আপনি টেবিলটা গুছিয়ে রাখেন, থালা বাসনটা সাথে সাথে সেই একই হাতে ধুয়ে ফেলেন, তাহলে কিন্তু দেখবেন যে কাজগুলো খুবই দ্রুত হয়ে গেছে। আর আমি ঠিক এইভাবে কাজ করেই আমার হাতের কাজগুলো দ্রুত সেরে ফেলি। আমি কিন্তু সবসময়ই ভাবি যে খাবারটা খাওয়ার পরে আমি যেহেতু মহিলা মানুষ, সিঙ্কে হাত ধুতে যাব, তখন কিন্তু যদি প্লেটটা না রেখে একবারই আপনি প্লেটটা ধুয়ে রেখে আসেন, তাহলে কিন্তু আর কোনো কাজ জমে থাকবে না। আবার খাওয়া শেষে যদি আপনি টেবিলটা গুছিয়ে রাখেন,
খাওয়ার পরই, তাহলে কিন্তু আর কাজটা জমে থাকলো না। আর আমি ঠিক এইভাবে করেই কিন্তু কাজটা গুছিয়ে রাখি। সারাদিন কিন্তু একের পর এক এইভাবে হাতের কাজগুলো সেরে রাখলে কখনোই কিন্তু দেখবেন কাজ জমে থাকবে না। আর কাজ জমে থাকলে কিন্তু নিজেরই কেমন জানি উদাসীন লাগে আর শরীরটাও খারাপ লাগে। আর যদি হাতের কাজগুলো সব সময়ের কাজ সময়ে করে ফেলা যায়, তাহলে দেখবেন মনটাও ফ্রেশ থাকে বা অন্য কাজ করতেও কিন্তু ভালো লাগে। আমার কিন্তু সময়ের কাজ সময়ে না হলে খুবই খারাপ লাগে। আর আমি এই যে টেবিলটা চেয়ারগুলা, আসলে ওই পাশের চেয়ারগুলা কিন্তু আমরা ব্যবহার করি না যেহেতু, আর একটু দেওয়ালের সাইডে, তাই নিচে ঢুকেই কিন্তু পরিষ্কার করা লাগে। তাই ওই পাশটা পরিষ্কার করা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এই পাশে টেবিল চেয়ারগুলাই একটু ভালোভাবে মুছে নেব। আসলে আজ কয়েকদিন থেকেই কিন্তু আমার খুবই ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে, যার কারণে খুব সুন্দর করে যে ঘরটা একটু গুছিয়ে নেব সেই সময়টাও পাচ্ছি না। তারপরেও যেটুকু সময় পাই সেটুকুর মধ্যেই এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর আমি বেশিরভাগ সময়ই যদি ব্যস্ততার সময় থাকে তাহলে কিন্তু রাতেই সবজিটা কেটে রাখি। এই যে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সবজি কাটতে গেলে অনেকটা সময় পার হয়ে যায়। আর সবজিটা যদি রাতে কেটে রাখা যায় তাহলে কিন্তু পরের দিন সকালে একটু লেট হলেও কোনো সমস্যা হয় না। আর টেবিলটা পরিষ্কার করার পরে এই যে চলে আসলাম ডিমগুলো পরিষ্কার করতে। আসলে ডিমগুলো কিন্তু আরও একদিন আগেই এনেছে, কিন্তু আজ পরিষ্কার করি কাল পরিষ্কার করি। ওই যে বললাম আমি একটু ব্যস্ততার মধ্য দিয়েই দিন পার করছি, যার কারণে এই ডিমগুলো আর পরিষ্কারও করা হয় না আর ফ্রিজেও উঠিয়ে রাখা হয় না। তাই এখন ভাবলাম যে যত ঝামেলা থাকুক আর যাই থাকুক, আজকে ডিমগুলো পরিষ্কার করে তারপরে বাইরে যাব। আসলে মহিলারা যদি শুধু ঘরেই থাকে তাহলে কিন্তু কোনো কাজেই পিছে পড়ে না, আর বাইরে গেলে সেই দিন কিন্তু কিভাবে দিন চলে যায় বোঝাই যায় না। আর এখন থেকে আমার একটু এই ব্যস্ততার মধ্য দিয়েই সময় যাবে, যেহেতু আবার স্কুলটা খুলে যাচ্ছে। আর ব্যস্ততা বলতে আমার মেয়ে আগে যে স্কুলটাতে পড়তো, এখন সেই স্কুলটা পরিবর্তন করা হয়েছে, যার কারণে একটু ব্যস্ততার মধ্য দিয়ে সময় গেছে। হয়তোবা অনেক আপু ভাইয়াদের ভিডিও আমার মিস হয়ে গেছে। ভাবছি পরবর্তীতে সময় সুযোগ করে এই ভিডিওগুলো দেখে দিব। এখনো পর্যন্ত যেসব ভাইয়া আপুরা আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা ভাবছেন ভিডিও শেষ করে লাইক দিব, হয়তোবা ভুলেও যেতে পারেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যেসব ভাইয়া আপুরা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাতে পারেন। আর যেসব ভাইয়া আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। ডিমগুলো পরিষ্কার করে রেখে কিন্তু আমি বাইরে চলে গিয়েছিলাম, আর বাইরে থেকে এসে কিন্তু আর ক্যামেরা অন করা হয়নি, আর রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে ব্যস্ততার কথা বললাম, আমি যেভাবে কাজ করি সেটাই বলছি। আমি কিন্তু বাইরে বের হওয়ার সময় মাছ মাংস যাই রান্না করি সেটা কিন্তু ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে যাই, তাহলে কিন্তু এসেই রান্না করতে ভালো হয়। সব কিছু কিন্তু ন্যাচারাল হয়ে যায়, যার কারণে বরফটা ছাড়িয়ে যায়, রান্না করতেও বেশি সময় লাগে না। আর এই যে আমি মাংস রেখে গিয়েছিলাম, এসেই কিন্তু আমি তেহেরি রান্না করে ফেলেছি। আর তেহেরি রান্নাটা কিন্তু খুবই শর্টকাট হয়ে যায়।
আর এর আগেও কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমি কাবাব তৈরি করে রেখেছি, আর সেই কাবাবটাই কিন্তু আমি এখন ভেজে নিয়েছি। এই যে ঘরে যদি কিছু ফ্রোজেন করা খাবার থাকে তাহলে কিন্তু খুব দ্রুতই হয়ে যায়। আর আমার তেহরি রান্নাটাও করতে কিন্তু বেশি সময় লাগেনি, খাবারটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর অফ ক্যামেরায় কিন্তু আমি এখন খাবারটা খেয়ে নিব। আর খাবারটা খাওয়ার পরে কিন্তু এই যে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তখনই কিন্তু ক্যামেরাটাও অন করেছি। আর এই যে আমি কিছুটা ডালের বড়া ভেজে নিব। আর ডালের বড়া ভাজতে ভাজতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার কথা বা কাজ ভিডিওর কোথাও কোনো অংশে যদি কোনো প্রকার কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ভুল ভ্রান্তি হলে যদি কেউ বলে দেয় তাহলে কিন্তু সেই ভুল শুধরানোর একটা সুযোগ পাওয়া যায়। তাই আমার কথা বা কাজে কোথাও যদি কোনো অংশে ভুল হয়ে থাকে বা কারোর মনে যদি কোনো প্রকার কোনো কষ্ট লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এই যে আমার ডালের বড়াটা ভেজে নেওয়া শেষ, এখনই বিদায় নেব।